পানিহাটিতে বিধানচন্দ্র রায় প্রতিবন্ধী বিদ্যালয়, এই স্কুলের জমি নিয়ে জলঘোলা। বিজেপির অভিযোগ, স্কুলের জমি নিজের এবং পরিবারের নামে মিউটেশনে করেছেন পানিহাটির তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। তিনি অবশ্য মানতে নারাজ। আবার মালদায় স্বাস্থ্য কেন্দ্রের জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, তিনি অভিযোগ উড়িয়ে দিয়েছেন। উত্তর 24 পরগনার পানিহাটি, এখানে রয়েছে বিধানচন্দ্র রায় প্রতিবন্ধী বিশ্ববিদ্যালয়। এই স্কুলের ট্রাস্টি বোর্ডের সভাপতি পানিহাটি তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এমন একটি স্কুল 4 বছর ধরে বন্ধ, সেই স্কুলের জমি নিয়ে বিতর্ক। সুর চড়িয়েছে বিজেপি। তাদের অভিযোগ, স্কুলের জমি নিজের এবং পরিবারের নামে মিউটেশন করিয়ে নিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আপনি সম্পূর্ণ লাইব্রেরি গ্রন্থাগারটাকে ভেঙে মাটিতে মিশিয়ে দিয়ে চলছে। পৌর প্রধানকেও আমি দায়িত্ব নিয়ে বলছি, সম্পূর্ণ অন্ধকারে রেখে 13 তারিখ মিউটেশনের পেপার বার করেন, সেনবাড়ির মিউটেশনের কপি বার করেন। আপনার মেয়ে, বড় কন্যা ছন্দা ঘোষের নাম তাহলে জমির রেজিস্ট্রেশনে কি করে এলো? আপনার প্রয়াত ভাই স্বপন ঘোষ, তার নামে কি করে জমিটা রেজিস্ট্রি হলো নির্মল বাবু? একটি স্কুল, প্রতিবন্ধী স্কুল, তার জমি যেভাবে ছিল ঠিক সেইভাবেই আছে এবং তার মিউটেশন পৌরসভা দেয় না, ওটা মিউটেশন দেয় ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস, এবং সেটা বিএলআরও দপ্তর দেয়, এবং সেটা আমরা 23 সালে পেয়েছি। তার আগে আমরা রেজিস্ট্রেশন করেছি। এতে কোনো ব্যক্তিগত কিচ্ছু নেই, সবটাই হচ্ছে সোসাইটি, এবং এটা নিয়ম সোসাইটির। একজন থাকতে হবে সভাপতি আছে। বিশেষভাবে সক্ষমদের স্কুলের জমি নিয়ে বিতর্ক, এ নিয়ে আধিকারিকের থেকে তথ্য তলব করেছেন পানিহাটির পুরপ্রধান। আমরা এটা পেয়েছি একটা কাগজ, আমি শুক্রবার মিউটেশন হয়েছে, আমি শনিবার জানতে পেরেছি। আমি জেনে সঙ্গে সঙ্গে আমার মিউটেশন ডিপার্টমেন্টে যিনি আছেন সমীর গাঙ্গুলি এবং মিন্ময় দেব এবং এক্সিকিউটিভ অফিসার যেহেতু নোডাল, তাকে আমি জানতে চেয়েছি কি ঘটনাটা ঘটেছে তার ডিটেলসটা, এবং আমি অলরেডি একটা তাদের নামে চিঠি ইস্যু করেছি যে আমাকে লিখিতভাবে জানানো হোক এই হোল্ডিং নাম্বারে কি ঘটনা আছে বা কি হয়েছে তার ডিটেলসটা। মালদার বামনগোলায় সরকারি স্বাস্থ্যকেন্দ্র, এখানকার জমি দখলের অভিযোগ রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুভাষ বর্মনের বিরুদ্ধে। অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রের জমির একাংশ টিন দিয়ে ঘিরে ফেলা হয়েছে, তৈরি হয়েছে ঘর। এরই বিরুদ্ধে সরব স্থানীয়রা, তারা বিডিওর কাছে নালিশও করেছেন। 1 বিঘার মতো জমি, যেটা আমাদের জায়তন সুস্বাস্থ্য কেন্দ্রের নামে আছে, সেই জায়গাটা আমাদের এখানকার প্রভাবশালী নেতা, যিনি নিজে রোগী কল্যাণ হসপিটাল আছে তার চেয়ারম্যান, উনি নিজে দখল করে এবং ক্ষমতার অপব্যবহার করে হসপিটালের পিছনের পুরো জায়গাটা দখল করে নিয়েছেন। এই অভিযোগটা যারা করেছে সেটা একদম মিথ্যে। ওই টোটাল জায়গাটা আমার দাদুর, কিন্তু হসপিটাল নামে কোনো জায়গা নাই, ওখানে কোনো কাগজও দেখাতে পারবে না। এই যে পাড়ার সমাধানে একটা এসেছিল, টাকা এসেছিল বুধভিত্তি, ওখান থেকে আমি ভাবছিলাম যে হসপিটাল পর্যন্ত যাতে একটা ছোট্ট একটা রাস্তা হয়, এটা অবশ্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করছে। উত্তর 24 পরগনা থেকে সুবীর দেব এবং মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।